কার সাথে কেমন আচরণ করব, আল্লাহ তার সিস্টেম এবং পদ্ধতিগুলো কোরআন শরীফে বিধিবদ্ধ করে দিয়েছে। যার ভেতর থেকে আমি একটা আয়াত পড়েছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলেছেন একজন ঈমানদার আর একজনের ভাই। সুবহানাল্লাহ। পরেই বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বললেন ভ্রাতৃত্বের এই বন্ধনটাকে মজবুত করো। ভ্রাতৃত্বের এই বাঁধনটাকে শক্ত করো, ইসলাহ করো। পরেই বললেন ওয়াত্তাকুল্লাহ, আর কি করো, ভ্রাতৃত্বের এই বন্ধনটাকে অটুট রাখার জন্য, মজবুত রাখার জন্য আল্লাহকে ভয় করো। পরেই বলেছেন শোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভ্রাতৃত্বের এই বন্ধন যদি তুমি মজবুত করতে পারো এবং যদি এই বন্ধনটাকে তুমি অটুট রাখার ব্যাপারে আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাকের রহমত তবে তোমাদের নসিবে কবুল হয়ে যাবে। সামাজিক ভাবে তখনই তোমরা শান্তি পাবে তুমি একজন ঈমানদার তোমার আর একজন ঈমানী ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনটাকে যদি মজবুত করে তুলতে পারো, তবে আল্লাহর রহমত, আল্লাহর দয়া তোমাদের উপরে নাজেল হবে। পৃথিবীতে তোমাদের উপরে শান্তি বর্ষণ হবে। সবাই যখন আমরা শান্তি খুঁজি, এবং সবাই যখন আমরা অশান্তি, অরাজকতা এবং বিশৃঙ্খলা থেকে দূরে থাকবার চেষ্টা করি, পৃথিবীতে শান্তির পথ তো সেইটাই
যে পথটা, যে রাস্তাটা রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মানুষের নির্ধারণ করা, মানুষের বিধিবদ্ধ করা কোন রাস্তা কখনোই শান্তির রাস্তা হতে পারে না। শান্তি পৃথিবীতে ফেরাউনও চেয়েছিল, শান্তির রাস্তা নমরুদও অনুসন্ধান করেছে কিভাবে দেশে শান্তি। আবু জাহেলের মতো এত বড় শয়তান পৃথিবীতে, সেও চেয়েছিল শান্তির রাস্তা, কিন্তু শান্তির জন্য আবু জাহেল যে থিওরি জনগণের কাছে তুলে ধরেছিল, প্রকৃতপক্ষে ওইটা শান্তির রাস্তা ছিল না, ওটাই ছিল অশান্তির রাস্তা। শান্তির রাস্তাটা আমাদেরকে বাদলে দিয়েছে আল কোরআন। একটু খুশি হয়ে বলেন, শান্তি পাওয়ার রাস্তাটা আমাদেরকে বাতলে দিয়েছেন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটাই হলো শান্তি পাওয়ার প্রকৃত রাস্তা। স্মরণীয় এলাকার মুসলমানরা যদি কোরআন শরীফটা বুকে ধারণ করত, দুনিয়াতে এই স্মরণীয় গ্রামটা আল্লাহ পাকের জান্নাতে পরিণত হয়ে যেত। এই গ্রামে যারা বসবাস করে তারা মনে করত যে আমি কোন গ্রামের ভিতরে নেই, আমি জান্নাতের ভিতরে আছি। আমার গ্রামেও তাই। যদি আমার গ্রামের মানুষ কোরআনটাকে বুকে ধারণ করত, কোরআনের বিধানগুলো যদি জীবনে ফুটিয়ে তুলতে পারত, আমার নারায়ণপুর থাকতাম, আমার নারায়ণপুর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। তার সমস্ত রকমের ব্যবস্থা কোরআন শরীফ দিয়েছে। এজন্য আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন ইমানদার হলো আর একজন ইমানদারের ভাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল মুমিনুনা কানাফসিন ওয়াহিদাতিন। মন দিয়ে হাদিসটা শুনুন। নবীজি বলেছেন, তামাম পৃথিবীর ঈমানওয়ালা এরা সবাই মিলে একটাই নাফস, একটাই আত্মা। সুতরাং পৃথিবীর যে কোনো মুমিনকে যদি আঘাত করা হয়, তার রক্ত ঝরবে, 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 তার রক্ত ঝরবে,
তো তামাম পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা মানুষদের তা আঘাত। একজন ঈমানওয়ালাকে যদি গালিগালাজ করা হয়, সেই গালিগালাজটা তামাম পৃথিবীর ঈমানওয়ালাদের লাগবে। কারণ তামাম দুনিয়ার ঈমানওয়ালারা, নবীজি বলেছেন, এরা সবাই মিলে একটা না, একটা জীবন, একটা আত্মা। আপনার বাড়ির পাশে কেউ বসবাস করে, সে যদি হয় মুমিন, কোন রকমে ক্ষতি সাধনের মানসিকতা আপনার ভিতরে যেন তৈরি না হয়। কোরআন শরীফে মহান আল্লাহ ওজন্যই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, সূরা নিসার ভিতরে অংশটা রয়েছে, সূরা নিসার 29 নম্বর আয়াতের মাঝখানের দিকে অংশটি রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তোমরা নিজেদেরকে হত্যা করে ফেলো না। এই অংশটার অর্থটা বুঝুন। পিছনে মন দেন না, আমার দিকে মন দিতে হবে। টুকটাক খুটখাট যা আওয়াজ হবে, কোন দিকে মন দিলে আমি আমার এই ওয়াজ বোঝাতে পারবো। কোরআনে আল্লাহ বললেন, তোমরা নিজেদেরকে হত্যা করো। তার মানে মুফাসসিররা এর অনেকগুলো অর্থ দিয়েছে এই আয়াতে। আসলে কোরআন শরীফের বাংলা মানে পড়ে না কিছু বোঝা যায় না। যতক্ষণ পর্যন্ত কোরআনের কোন আয়াতের তাফসীর না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনের কোন আয়াত বোঝা যায় না। আমি অনেকগুলো তাফসীর ঘেঁটে ওইটুকু অংশ বুঝেছি। কি লিখেছেন মুফাসসিররা? লা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে মেরে ফেলো না, হত্যা করো না, ধ্বংস করে দিও। ওর মানে ওর প্রথম অর্থটা করেছেন তাফসীরকাররা যে তোমরা রাগের বশবর্তী হয়ে সুইসাইড করার রাস্তা বেছে নাও। তোমার এই জীবনটা আল্লাহ দিয়েছেন, জীবনটার অনেক দাম। তোমার জীবন যেমন আল্লাহ দিয়েছে, তোমার জীবনে ভালো মন্দ যা কিছু হয়, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকেই আসে। একটু খুশি হয়ে বলে, তকদিরে যা কিছু সব কার পক্ষ থেকে আসে, আর এর নামই ঈমান। আর পৃথিবীতে যারা আত্মহত্যা করে তারা তাকদীরটাকে মেনে নিতে পারে। কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফের আয়াত দিয়ে মহান আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বললেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি তো তোমায় জীবন দিয়েছি। শুধু আমি তোমায় জীবন দিয়েছি তাই না, এ জীবনকে সংরক্ষণ করবার কথাও বলেছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে যা লিপিবদ্ধ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সেটাকে তুমি বিশ্বাস করো, ওটার উপরে তুমি আস্থা রাখো।
রাখো যে তোমার জীবনের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। ও বান্দা মনে রাখো, সর্বোপরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, লা তাকতুলু আনফুসাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করে দিও না, সুইসাইড করো না, আত্মঘাতী হও না, তোমরা নিজেরাই তোমাদের জীবনকে খতম করে দিও না। এজন্যই বলা হয় যে সুইসাইড করা গুনাহ কবিরা। গুনাহ একদম, কারণ কোরআন শরীফে নিষেধ হয়েছে। ইচ্ছা করে ধ্বংসের দিকে হাত বাড়াবেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ইচ্ছা করে ধ্বংসের দিকে হাত বাড়িয়ে একটা আঙুল কেটে বেলের দিয়ে চামড়া কেটে রক্ত বার করবে, ইসলামে এটা নেই। ইসলাম তো রক্তারক্তির ধর্ম নয়, ইসলাম মারামারি কাটাকাটির ধর্ম নয়, ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোন সংযোগ নেই, ইসলামের সঙ্গে আতঙ্কবাদীদের কোন সম্পর্ক নেই। জঙ্গিপনা এটা ইসলাম প্রশ্রয় দেয়। সবচাইতে দৃঢ় চিত্তে ইসলামই বলেছে, কোরআনই বলেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দৃঢ় চিত্তে মানুষের জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। খুশি হয়েছে সুবহানাল্লাহ? নেই নেই, ইসলামের ভিতরে মারামারি কাটাকাটি অরাজকতা বিশৃঙ্খলা কোন জায়গায়। খুব এক এক করে চিত্তে আমার কথাগুলো আস্তে 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 অনুধাবন করুন। একটা নির্দিষ্ট জায়গায় আমি না পৌঁছে আর মাইক ছাড়ব না, ইনশাআল্লাহ একটা জায়গায় পৌঁছে দেব। কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ বলেছেন আতঙ্কবাদীদের স্থান দেয়নি কোরআন, সন্ত্রাসীদের কোন জায়গা নেই কোরআন। तमाम পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমনে সবচাইতে বেশি ভূমিকা গ্রহণ করেছিলেন। সবচাইতে বড় ভূমিকাটা বিশ্বনবী। কিন্তু এখনো ভারতবর্ষে মনে করা হয় যে টুপি মানে সন্ত্রাস, দাড়ি মানে সন্ত্রাস, বড় জামা মানে ওর ভিতরে বোম আছে। অনেক সময় টুপি টুপি আমাদের খুলতে পারে, টুপিটা খোলেন দেখি। এয়ারপোর্টে গেলি ওরা মেশিন ধরে মাথায় তা হয়নি, মাঝে মাঝে বলে টুপিটা খুলুন। মনে হয় যে বলি টুপির তলায় বোমা থাকলে আপনাদের মেশিন ধরতে পারবে না। কথা বলে, আরে গায়ের উপরে এটা তো একটা লেবাস, পোশাক, এটাও তো একটা পোশাক। তো যদি বিমানবন্দরে চেক আপের সময় এইটা খুলতে না বলা হয়, তো এইটা খুলতে বলা হয় কেন? তার মানে একটা আতঙ্ক আছে যে টুপির ভিতরে বোমা টোমা থাকতে পারে। আপনি জানেন কোরআন শরীফের কি চ্যাম্পিয়ন নির্দেশ? মানুষের নিরাপত্তার ব্যাপারে
কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অকারণে পৃথিবীর কোন মানুষ যদি অকারণে একটা জীবনকে হত্যা করে, একটা প্রাণকে যদি নাশ করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন তামাম পৃথিবীর মানুষ দিগকে মার্ডার করে দিল। কোরআন শরীফের সূরা 6 পারা সূরা মায়দার ভিতরে আল্লাহ এই আয়াতটা দিয়েছে, একটা মার্ডার তামাম পৃথিবীর মানুষের মার্ডারের সমান। কেউ যদি অকারণে একটা মার্ডার করে, কোরআন বলল সে একটা মার্ডার করিনি, সে তামাম দুনিয়াবাসীকে মেরে ফেলবে। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব এক জায়গায় করা হয়। দেখা যায় যে মানব জীবনের নিরাপত্তার জন্য কোরআন যত বড় কথা বলেছে, এত বড় কথা পৃথিবীর আর অন্য কোন ধর্মে আছে? কোন ধর্মে আছে আপনি খুঁজে দেখেন। এরপরও তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের ভিতরে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, ওয়ালা তুফসিদু ফিল আরদি, না 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 না, সাবধান হয়ে যাও তোমরা, আমার জমিনে জানো আতঙ্ক সৃষ্টি করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আমি সৃষ্টি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি। এবারে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার জন্যই বলছি, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, পৃথিবীতে সন্ত্রাস তোমরা সৃষ্টি করো না। ও বাবাজিরা ভাইরা, অন্যভাবে বলতে পারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে তোমরা মস্তানি মেরে বেরিও না। একটু মন খুলে বলেন। গায়ে জোর আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, নেতা আছো, লিডার আছো, ক্যাডার আছো, ধনী আছো, বিত্তশালী আছো, শক্তি আছে, পাওয়ার আছে, যা আছে এগুলো সব ইসলামের জন্য কাজে লাগাও। একটু মন খুলে খুশি হয়ে বলতে হবে না? এগুলো সন্ত্রাস সৃষ্টির জন্য কাজে লাগিও না, এগুলো দিয়ে আতঙ্ক সৃষ্টি করো না, পৃথিবীতে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করো না। তোমার শক্তি, পাওয়ার সবগুলোকে, তোমার প্রভাব, প্রতিপত্তি সব কিছুকে মানব জাতির কল্যাণের জন্য কাজে লাগাও। এমনি বলছি যে কোরআন শরীফ মেনে নিলি স্মরণীয় জান্নাতের টুকরায় পরিণত হবে। তোমার যেটুকু পাওয়ার আছে মানুষের জন্য কাজে লাগাও।
মানুষের মুক্তির জন্য, মানুষের সেবার জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানব জাতির এই জাতির ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাও। মানুষকে বিনাশ করার জন্য নয়, মানুষের রক্ত নিয়ে খেলবার জন্য নয়, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার জন্য নয়, মানুষের দেহের রক্ত ঝরানোর জন্য নয়, শক্তি পাওয়ার যা আছে মানুষের নিরাপত্তার জন্য কাজে লাগাও। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঠিক আন্দাজ করতে পারতেছি না যে এই বিধানগুলো আল্লাহ দেওয়া কত চূড়ান্ত বিধান, আমরা আন্দাজ করে পাচ্ছি। আর ভাই ভাই মারামারি, কাটাকাটি, মুখ দেখাতে গিয়ে কথাবার্তা না নেই, আছে না নেই? বলেন সব জায়গায় ঝগড়া। এই ঝগড়া কেন? এই ঝগড়ার পিছনে রয়েছে আল্লাহর কোরআনের বিধানকে না মেনে নিতে পারার কি একদম 100%। আপনি কোন ইমানদারের ক্ষতি করবে, ইসলাম কোনদিন এটা কামনা করি। পরের কথাগুলো পরে, তাহলে তো প্রশ্ন জাগবেই যে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু বাস করে তার কি আমি ক্ষতি করতে পারবো? ইসলাম ও ব্যাপারে আরো কথা। ও হিন্দু তো কি আছে, ইসলাম বলেই দিয়েছে, ও তো মানুষ, ওর পছন্দ হয়নি, ইসলামের ভিতরে দাখিল হয়নি। ওর পূর্বপুরুষদের যে ধর্ম ছিল সেই ধর্মের উপরে ও বহাল হচ্ছে, তো তাতে কি আছে? তুমি যখন মানুষ, তুমি ওর জীবনের নিরাপত্তাটা দাও, ওর মালের নিরাপত্তাটা দাও, ওর আওলাদদের নিরাপত্তাটা দাও। আমরা ভাবিও নে, বুঝিও নে, আর বুঝবার মানসিকতা আমার দিকে থাকে না, পিছে না, পিছে না, পিছে না, রাস্তাতে গাড়ি ঘোড়া যায়। এই আমার শান্ত, আজকে সন্ধ্যা পরে দেখছি যে ব্রেন খুব ঠান্ডা, আর অজ করার জন্য খুব ঠান্ডা ব্রেন লাগে। দেখবেন বক্তাদের ব্রেন যেদিন ঠান্ডা থাকবে সেদিন আপনি খুব ভালো ভালো কথাবার্তা শুনতে পাবেন। আজকের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো সমাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন। কোরআন শরীফে মহান আল্লাহ ওজন্যই বিধান দিয়েছেন। আবার বলছি, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একজন ঈমানদার তো আর একজনের ভাই। ও বাবাজিরা, ভাইরা, কিন্তু বড় অবাক হওয়ার কথা, আমিও ঈমানদার, আর একজন মানুষ তিনিও ঈমানদার, কিন্তু ঈমানদার যদি ঈমানদারের ভাই হবে, ও বাবাজিরা, ভাইরা, তাহলে সমাজের মাটিতে তো শান্তিটা বহাল হওয়া উচিত ছিল। না 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 না, সমাজের মাটিতে কেউ কারোর জন্য গালিগালাজ করতে পারত না। কোরআনের এই থিওরি মেনে নিলে কেউ কারোর নামে গীবত করতে পারত না, কেউ কারোর ব্যাপারে কুধারণাটাও তৈরি করতে পারত না। ও বাবাজিরা, ভাইরা, কারণ কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা সবগুলোকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। চলেন আমরা একটা একটা করে দেখি, একটা একটা করে। কোরআন শরীফের
26 পারার ওই সূরাটার ভিতরে এই একটাই সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ও বাবাজিরা বাবা, এখানে ঈমানওয়ালা মানুষের দল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এর মানে তো এটাই দাঁড়ালো, এই আয়াতের ভিতরে এই আয়াত নরেন্দ্র মোদির জন্য নয়, এই আয়াত মমতা দিদির জন্য নয়, এই আয়াত সোনিয়া গান্ধীর জন্য নয়, এই আয়াত মায়াবতীর জন্য নয়, এই আয়াত রাহুল গান্ধীর জন্য নয়, এই আয়াত আল্লাহ তাদের জন্যই দিয়েছেন যারা কালেমা পড়েছেন, ঈমান যারা এনেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই এই বিধানটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে উপহাস করো না, ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, তামাশা করো না, দুর্বল বলে মনে করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এটাও হতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যাকে উপহাস করছো, তোমরা যাকে ঠাট্টা করছো, তোমরা যাকে বিদ্রূপ করছো, তোমরা যাকে হীন মনে করছো, তোমরা যাকে কলঙ্কিত করতে চাইছো, এটাও হতে পারে আমার আল্লাহর বিচারে সেই মানুষটাই তোমাদের চাইতে ভালো। আরে ভাই, এটা তো হতেই পারে। মনে করো না আমি কাউকে ঘৃণা করছি, তো এটা হতে পারে না যে আমি যাকে ঘৃণা করছি সে আমার চাইতে আল্লাহর কাছে ভালো। আরে কথা ঠিক কিনা বলে? পারে না। আমি ধনী বলে দুনিয়ার গরিব মানুষকে ঘৃণা করলাম, ও বাবাজিরা ভাইরা, হতে পারে ওই গরিব মানুষটাই আল্লাহর বিচারে আমার চাইতে ভালো। আমার গায়ের চামড়া সাদা, দুনিয়ার একজন কালো বর্ণের মানুষকে দেখে আমি ঘৃণা করলাম, এটাও তো হতে পারে দুনিয়ার ওই কালো মানুষটাই আল্লাহর কাছে প্রিয়। ও বাবাজিরা ভাইরা, আমার লেখাপড়া অনেক বেশি, আমার শিক্ষা দীক্ষা অনেক বেশি, এটাও তো হতে পারে আমার চাইতে কম লেখাপড়া জানা মানুষটাই আমার আল্লাহর বেশি প্রিয়। ও বাবাজিরা ভাইরা, এটা তো হতে পারে আমি সমাজের প্রভাব প্রতিবর্তীশীল, না 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 না, সমাজে চেনে না জানে না এমন কোন মানুষকে আমি ঘৃণা করে বসলাম, এটাও তো হতে পারে আর আল্লাহর কাছে প্রভাব প্রতিবর্তীহীন ওই মানুষটার মর্যাদা আমার চাইতে বেশি। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, আমাকে রূপ লাবণ্য আল্লাহ দিয়েছেন, আর একজনকে আল্লাহ দেননি। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, খলাকনাকুম সুম্মা সাব্বারনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের তাসবির আর আকৃতি গুলো কাকে কেমন আকৃতি দেব সেটাও তো আমি আল্লাহই নির্ধারণ করেছি। একটু মন খুলে সুবহানাল্লাহ। এই যে এক এক জনকে এক এক রকম আকৃতি দিস না, কারোর দেখে মনে হয় একদম ফার্মায় ফেলে তৈরি করে, আবার কারোর মুখ আল্লাহ বেঁকিয়ে দিয়েছে, আছে না নেই? যেটারে দেখতেছি ফার্মায় ফেলে তৈরি করেছে, আসলে ফার্মায় ফেলে তৈরি না, আমাদের ধারণা ওটা।
ওর আকৃতি যিনি দিয়েছেন, যেটার মুখ বেঁকা, ওর আকৃতিও আল্লাহ শব্দটা দিয়েছেন। তোমরা সববার না তোমাদের এই তাসবিহ আকৃতি এসব আমার একটু মন খুলে বলে নাক শেটকাবেন কারোর দেখে? কিছু বলেন না হ্যাঁ? তো কারোর রূপ লাবণ্য নিয়ে বাজে মন্তব্য করবেন? মন্তব্য কার ওপর দিয়ে পড়বে? কোরআন শরীফে মহান আল্লাহ ওটাই বললেন, বান্দা তোমায় দেখতে সুন্দর, একজন অসুন্দরকে দেখে তুমি ঘৃণা করলে, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এটাও তো হতে পারে তোমার চাইতে অসুন্দর যিনি, তিনি আমার আল্লাহর দরবারে ভালো। একটু মন খুলে বলেন। ভাই এই আয়াতগুলো লম্বা করে ব্যাখ্যা করলে দু চার ঘন্টা চলে যাবে। পরে আবার আয়াত দিচ্ছে ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। ও বাবাজিরা ভাইরা, এই রোগগুলো ছেলেদের তুলনায় মেয়েদের ভিতরে অনেক বেশি, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের জন্য আবার আয়াত দিলেন, ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মেয়েরা, একবার আল্লাহ ছেলেদের দেখে বিধান দিলেন, আর একবার আল্লাহ মেয়েদের থেকে তাদের জন্য আলাদা বিধান দিয়ে বললেন, ও দুনিয়ার ঈমান আলী মেয়েরা, তোমরা যারা ঈমান এনেছো, এই বিধান আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তোমরা একজন নারী অন্য আরেকজন নারীকে নেগলেক্টেড বলে ভাবতে পারবে না, ঘৃণা করতে পারবে না, ঘৃণ্য মনে করতে পারবে না, অস্পৃশ্য অসুচি মনে করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, একজন নারী অন্য আরেকজন নারীকে তুমি ঠাট্টা তামাশা করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আসা ইয়াকুননা খায়রান মিনহুন্না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এটাও তো হতে পারে ও দুনিয়ার মেয়েরা, তোমরা যাকে ঠাট্টা করেছো, তোমার ঠাট্টা করা মানে তুমি যে মেয়েটাকে উপহাস করেছো, তোমার থেকে উপহাস পাওয়া ওই মেয়েটাই আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। আর একটু খুশি হয়ে বলে এই আয়াত কেন নাযিল হয় জানেন? এবার সাবাবুন নুজুলটা বলি। ভাই এই আয়াতগুলো আমি অনেক দিন ধরে পড়ি, কিন্তু সচরাচর এই আয়াতগুলোর ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম দিক লুকিয়ে রয়েছে, এই সমাজকে বললে সমাজ সহজে নিতে চায়। শুনতে বসছে, একটু জীবনী শুনবে, একটু কাহিনী শুনবে, একটু সোহান আল্লাহ পড়তে পারি না। রসুলের স্ত্রী হযরত আয়েশা বয়সে কাছে 9 বছরে নবীর সংসারে এসেছেন, আর মা আয়েশার বয়স 18 বছর। তখন রসুল বিদায় নিয়েছেন। তো 18 বছরে নবী বিদায় নিচ্ছেন, এ কথার মানে হলো 18 বছরে সচরাচর 18 বছরে আমাদের ঘরে মেয়েদের বিয়ে হয়। কি কারো কারো হয়েও যায়। দলিল যে আমাদের অঙ্কে সবে বিয়ের বয়স হয়েছে, এই তো নাকি?
আর এই 18, 19, 20, 22 বছরের মেয়ে বিয়ে দিল, সংসারে দিয়ে তারা অনেক ভুল ভ্রান্তি করে। বহু সময় এই মানিয়ে নেওয়ার ক্ষমতা যাদের কম আছে তারা মেয়ের বাড়ি বাপের বাড়ি রিপোর্ট থাকে। ভুল বলতেছি নাকি? এগুলো বলো প্রকৃত মানুষের পরিচয় না বলো? নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে দেখলেন তার একজন সাহাবী গোলামকে ধরে মারছে। নবী সাহাবীর নাম ধরে ডাকলেন, ডেকে বললেন, এই তুমি তোমার গোলামকে মারছো? তো মার বন্ধ হয়ে গেছে। হুজুর আপনি? নবীজি বললেন, জি আমি। তুমি তোমার গোলামকে মারছো? হুজুর অন্যায় হয়েছে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমার গোলামের উপরে তোমার যতটা অধিকার, তোমার উপরে তোমার আল্লাহর অধিকার তার চাইতে বেশি। খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন, আর একটু মিলেমিশে বলেন। তোমার গোলামের উপরে তোমার যা অধিকার, তোমার উপরে তোমার আল্লাহর অধিকার তার চাইতে। তোমার গোলাম অন্যায় করেছে, তুমি মারতেছ, তোমার উপরে আল্লাহর অধিকার তোমার তার চাইতে বেশি। তোমার অন্যায়গুলো যদি ধরে আল্লাহ তোমার পেটে, ব্যাস সাহাবীর জ্ঞানের চোখ খুলে গেল। হুজুর আজ থেকে আমি আমার গোলামকে আজাদ করে দিলাম। একটু মন খুলে বলেন। তুমি লোকের দোষ খুঁজে বেড়াচ্ছ, আল্লাহ যদি তোমার দোষগুলো হাসর মাসির কাছে তুলে ধরে, শুনছেন নাকি? হ্যাঁ, ও এগুলো সব পরের আয়াতে আছে, আমি আর অতদূর যাইনি বাবা। জি বলেছিলাম আমাদের সামাজিক জীবনটা কি রকম হবে, কোরআন সেটাও আমাদের বলে দিয়েছে। তো মা আয়েশা রসুলের ঘরের কুমারী বিবি, বয়সে কাঁচা। রসুলের একজন স্ত্রী ছিলেন, আর একজন স্ত্রী, তার নাম ছিল হযরত সাফিয়া। কি নাম? কারণ ভাই মেয়েরা তো সবাই সমান হয় না, ছেলেরা কেউ একটু হালকা হয়, কেউ একটু পাতলা হয়, কেউ একটু মোটা হয়, কেউ একটু বেটে হয়, কেউ একটু লম্বা হয়, ঠিক না বেশি? কিন্তু আমাদের সমাজে দেখবেন রোগ আছে, যে একটু লম্বা, আমার সমাজ তাকে লম্বু বলে ডাকে। আছে না? আরে কথা বলে আছে না? যার গায়ের চামড়া কালো, তো গ্রামের লোকে তার নাম্বার দিলে কেলো, দেয় না, দেয় না, বলে দেয় না, এভেলেবেল। জি, যার দেহ একটু ভারী, গ্রামের লোকে তারা মোটা বলে, মোটা এদিকে। কিন্তু মানুষ বলো এইটা ভুলে যায়, কোরআন শরীফের ওই ছোট্ট অংশটা,
আল্লাহ বলেছেন তোমাদের আকৃতি, প্রকৃতি, গঠন এগুলো সব আমারই দেওয়া। লম্বা আমি বানিয়েছি, বেটে আমি বানিয়েছি, পরিষ্কার আমি বানিয়েছি, গায়ের চামড়া কালো আমি বানিয়েছি, পাতলা হালকা ও সব তো আমি বানিয়েছি। আর আমার সৃষ্টিকে নিয়ে তোমরা চর্চা করছো। কোরআন শরীফে মহান আল্লাহ ওইটা বোঝাতে যে বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা বলে রাখো, সৃষ্টি যখন আমি আল্লাহ তোমাদেরকে করেছি, তোমাদের গঠন যখন আমারই দেওয়া, তোমাদের আকৃতি, তোমাদের প্রকৃতি সব যখন আমি আল্লাহ আমার দেওয়া, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমার সৃষ্টি কোন লম্বা মানুষকে দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ালা তানাবাযু বিল আলকাব। না 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 না, দুনিয়ার কাউকে তোমরা খারাপ নাম দিয়ে দেখো না, কাউকে মোটা বলে দেখো না, কারোরে লম্বা বলে দেখো না, কারোর গায়ের চামড়া কালো হওয়ার কারণে তাকে তোমরা কেলো বলে দেখো না। ও বাবা জিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেউ পেটে বলে তাকে 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 তোমরা উপহাস করো না, তাকে খারাপ নাম দিয়ে তোমরা দেখো না। ওয়ালা তানাবাযু বিল আলকাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, দুনিয়ার কাউকে তোমরা খারাপ নামে কখনো ডাকতে পারবে না। গ্রামে গ্রামে কিছু লোক আছে দেখবেন, মানুষের খেপানোর জন্যই তাদের আল্লাহ যেন সৃষ্টি করেছে, খারাপ নাম দিয়ে ডাকবার জন্যই তাদের যেন আল্লাহ আছে না নেই। ওর সর্বনাশ, মানুষের খেপানোর মাস্টার তারা আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন কাউকে খারাপ নামে দেব না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান গ্রহণ করার পরে কাউকে খারাপ নাম দিয়ে ডাকাটা, আল্লাহ বললেন এটা ফাসিকি কাজ, এটা ঈমানি কাজ না গো। কি কাজ? জোর করে বলেন। সুতরাং কাউকে খারাপ নাম দিয়ে ডাকা যাবে না। যার যা নাম আছে আসল নাম সেই নাম দিয়ে ডাকবেন, আর নাম কাটবেন, অন্তত তার মূল নামটা ধরে রাখবেন। নাম রেখেছে নেয়ামাতুল্লাহ, নাম ভালো, কিংবা আব্দুল নাঈম, ভালো না। গ্রামের বদমাইশ গুলো ওর নাম কেটে সেটে ওর নাম রেখে দিয়েছে নিমাই। কিছু বলছেন না? আছে না নেই? এভেলেবেল সব গ্রামে আছে। মসজিদে হুজুর এসে ওর আসল নাম খুঁজে পাচ্ছে না। আরে পাবে কি? গ্রামের লোক ওর নাম তো কেটে দিয়েছে। কোরআন শরীফের সূরা হুজুরাতের ভিতরে আমার আল্লাহ আয়াত দিয়েছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, মন্দ নামে তোমরা কাউকে দেখো না, খারাপ নামে তোমরা কাউকে দেখো না। ও বাবাজিরা ভাইরা, কিন্তু গ্রামের আজকের গ্রামের দৃশ্যগুলো তাকিয়ে দেখেন, কত মানুষ রয়েছে না 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 না, খেপানো ছাড়া তাদের কোনো কাজ নাই। কাজই হচ্ছে লোকের কাজ, সব সময় লেগেই। কেন ভাই? ওই যাদেরকে খেপানোর জন্য লেগে আছে এরা, যাদেরকে খেপানো হচ্ছে এ লোকগুলো মানুষ না। কিছু বলে না, এ মানুষ না এরা। আমার গ্রামে রয়েছে একটা লোকের নাম দিয়েছে সে, হ্যাঁ, তার বাচ্চাগুলোর নাম রেখেছে শিয়াল বাচ্চা। সহ্য করতে পারবে না? হ্যাঁ, বলা যাবে? কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে কাউকে কুত্তা বলা যাবে না, কাউকে না,
কারণ আল্লাহ খারাপ নামে ডাকতে, সে নামাজ নাই বা পড়ুক, সে রোজা নাই বা করুক, সে হজ নাই বা করুক, এরপরেও তো সে মানুষ। আর আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি সৃষ্টির সেরা রূপে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে, মজার ব্যাপার, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মন দেন, মা আয়েশা সিদ্দিকা একবার নবীকে বললেন, হাদিসে আসছে হাসাবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। কান অন্যদিকে দেন না, আমার দিকে দেন, একটু বুঝে নেন কথাটা। মা আয়েশা রাসূলকে ডাক দিলেন, আগেই বলেছি হযরত সাফিয়া ছিলেন একটু স্ত্রীদের ভিতরে বেটে, একটু বেটে। তো মা আয়েশা একবার রাসূলুল্লাহকে দেখে বললেন, হুজুর আপনার স্ত্রী না, আপনার স্ত্রী সাফিয়া না, কাযা ওয়া কাযা, এই রূপ এই রূপ এই রকম এই রকম। তার মানে হাদিসে আসছে ইয়ানি কাসীরাতু, হুজুর আপনার স্ত্রী সাফিয়া না বড্ড বেটে, বড্ড বেটে। শুধু ওইটুকুই বলেছেন সাফিয়া। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর হাবিব হযরত আম্মা জান আয়েশাকে দেখে বললেন, লাকাদ কুনতি কালিমাতান, ও আমার বিবি আয়েশা শোনো, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমায় বলছি, ও আমার বিবি আয়েশা, আজ তুমি আমায় এমন কথা শুনিয়েছো, আজ তুমি আমায় এমন কথা শুনিয়েছো, লাউ মুজাদাত বিমাইল বাহরি লামাজাদাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা শোনো, তোমার এই ছোট্ট একটা কথা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লামাজাদাতুহু, তোমার এই ছোট্ট একটা কথায় তামাম সমুদ্রের তামাম পানিটাই বিষাক্ত হয়ে যাবে। ও আমার বিবি আয়েশা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের হাবিব, আমার বিবি সাফিয়াকে আল্লাহ বেটে বানিয়েছেন। তুমি আমার বিবি সাফিয়াকে বেটে বলে ছোট করতে চেয়েছো। ও আমার বিবি আয়েশা মনে রাখো, আমি আল্লাহর হাবিব বলে দিলাম, তোমার এই কথাটা যদি লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, तमाम পৃথিবীর মানুষ তামামটা তোমার এই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে সমুদ্রের তামাম পানিটাই দুর্গন্ধ হয়ে যাবে। জি ভাই, পারলেই মাঝখানে মাঝখানে একটু গ্যাপ রয়েছে না, যদি গ্যাপ গুলোতে একটু এগিয়ে আসেন, পিছনে এরপরে বসবার জায়গা হয় না, স্মরণীয় লোকজন হয় ভালো, এটা জানা, কিন্তু জনগণের যতটা চাহিদা থাকে সে চাহিদা পূরণ করতে গেলে এর সহজ যুক্তি হলে আমার আর দ্বিতীয় কোনো জায়গায় দাওয়াত দিলে হবে। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসতেছেন না, তাড়াতাড়ি করেন, আমার এমনি লাল বাতি জ্বলে গেছে বলো। হ্যাঁ জ্বলেছে কিন্তু লাইন নেই, ছাড়েন। জি, তো একটু এগিয়ে, একদম পিছনের কাতারে যারা আছেন আপনারা আবার গ্যাপ তৈরি করতেছেন কেন, বুঝতে পারতেছি না তো। জি প্যারে হাজির, হাদিসটা শুনেছেন নাকি? আমার সাথে কথা বলেন।
হযরত আয়েশা শুধু সাফিয়াকে বলেছেন, সাফিয়ার ব্যাপারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি সাফিয়া না একটু বেটে। কি বললেন? হাদিসে একদম স্পষ্টই এসেছে, ইয়ানি কাসীরাত, হলো সাফিয়া না একটু বেটে। নবীজি বললেন লাউ মুজিদাত বিমাইল বাহরি, ও আয়েশা, ও আয়েশা, তুমি যে কথা বললে যদি সমুদ্রের পানিতে কথাটা ফেলে দেওয়া হয়, লামাযাযাতুহু, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, পয়জন হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতেছেন? আচ্ছা, আমরা সারাদিন ধরে যা বলতেছি তাতে পানি সব ভালো আছে তো? কথা বলেন না কেন? হ্যাঁ, ইমানদার আর পাশের আর একজন মুমিন আমার ভাই। কোরআন শরীফে মহান আল্লাহ এত কথা বলার পরে বললেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান গ্রহণের পরে কাউকে খারাপ নামে ডাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা রীতিমতো ফাসিকি কাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াতুবু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আর দুনিয়ার যে মানুষটা তওবা এই কাজগুলি করার পরে, মানুষকে খারাপ নামে ডাকার পরে, মানুষকে দুর্নাম করার পরে, মানুষকে বদনাম দেওয়ার পরে, ওয়ামান লাম ইয়াতুবু, যে মানুষটি তওবা করলো না, বিনা তওবায় মারা গেল, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর বিচারে ওরা হলো জালিম। জালিমদের জায়গা জোর করে বলেন। লোকের নামে ছোট মোটো বলে বেড়াবা, বিনা তওবায় যদি মরণ হয় আল্লাহর বিচারে জালিম, জালিম, জালিম। নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ, যাকাত, দান, সাদকা সবকিছু থাকবার পরেও আল্লাহর বিচারে বিনা তওবায় মারা গেলে জালিম, জালিম, জালিম। इसमें कोई शक शुबा नहीं है, এটা কোরআনের দেওয়া থিওরি। তওবা বেয়াদবিটা যার নামে করেছো তার কাছে ক্ষমা চেয়েছো। পরের আয়াত আরো ভাই, পরের আয়াত আরো ভাই দাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার ঈমানওয়ালা মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আবার বলছি মনে রাখুন, এই আয়াত আল্লাহ ঘোষ পাড়ার লোকের জন্য দেয়নি, এই আয়াত আল্লাহ মুচি পাড়ার লোকের জন্য দেয়নি, কাহার পাড়ার লোকের জন্য দেয়নি। এই আয়াত আল্লাহ দিয়েছেন কেবল ঈমানওয়ালা যারা কালেমা যারা পড়েছেন তাদের জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ধারণা করুন দূর থেকে কারোর উপরে কুধারণা, হ্যাঁ ও এরকম হতে পারে, এই ধারণাটুকু করুন। ইন্না বা'দায-যন্নি ইসমুন, তুমি যে ধারণাটা করলে, ধারণা যদি ঠিক হয় তো কপাল ভালো, আর ধারণার উল্টো কিছু যদি হয় তোমার ওই ধারণাটাই হবে তোমার পাপের কারণ। কোরআনের থিওরি। কিসের থিওরি? ব্যাখ্যা করার সময় নেই। হযরত ওমরের জামানায় একটা লোক ঘরের ভিতরে
ঘরের ভিতরে দরজা দিয়ে মদ খাচ্ছে। মন দেখুন, হযরত ওমর ডাইরেক্ট চলে গেছে, যে ঘরের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে জামা পালা ধরে, বেটা ওমরের খেলাফত চলছে আর তুই ঘরের দরজাতে মদ খাচ্ছিস। লোকটা কি বলছে জানেন? বলছে, হুজুর ও তো জানে যে ওমর ধরেছে মানে ওমরের ধরা আর আজরাইলের ধরা দুটো প্রায় সমান, বুঝলি তো বাঁচতে যায় না। তো হুজুর আমি যা করছি এটা অন্যায়, শাস্তি যা দেবেন মেনে নেব, আমার দুটো কথা শুনবেন? বলছে, হ্যাঁ বলো। হযরত ওমর বলছেন, শুনুন আমি এই ঘরের। ওমর বলছেন, হ্যাঁ শুনবো, বলো। তো লোকটা বলছে, হুজুর আমি ঘরের দরজাতে মদ খাচ্ছি, খবরটা আপনার কে দিলে? আপনার ভিতরে কিভাবে এই ধারণাটা তৈরি হলো যে ঘরের দরজা দেওয়া আছে, ওর ভিতরে কেউ মদ খেতে গেলে? কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, ওই মাতাল লোকটি বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি। আল্লাহ পাক তো কুধারণা করতে নিষেধ করেছেন, পরে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না বা'দায-যান্নি ইসমুন। তোমাদের কোন কোন ধারণা তোমাদের পাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজাসসু। আমার আল্লাহ পাক পরেই জানিয়েছেন, না 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 না, খবরদার যেন তোমরা গুপ্তচরগিরি করো না। হুজুর আমি ঘরের ভিতরে দরজা দিয়ে মদ পান করছি না, কে আপনাকে খবরটা দিয়েছে? নিঃসন্দেহে সে লোকটা গুপ্তচরগিরি করেছে, তারপরেই তো খবরটা আপনার কাছে পৌঁছেছে। হুজুর বেয়াদবি নেবেন না। আর আপনি আমার ঘরের ভিতর পর্যন্ত এসেছেন মানে আপনাকেও গুপ্তচরগিরি করতে হয়েছে। অথচ আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা গুপ্তচরগিরি করো না। লাগিয়ে রাখে অমুক কি করে আছে না, এই কথা বলো না, গুপ্তচরগিরি করতেছে। তা তুমি লোকেরটা শোনার জন্য কান লাগিয়ে রেখেছো, তুমি কি ভাবতেছো তোমারটা আল্লাহ হাসরের মাঠে শোনাবে না? কান লাগিয়ে রাখে, ওরা হয় একটুখানি আর করে কিছু বলে না। হয়তো যে কেটেছে, যে ফেড়েছে, ও ফেড়েছে একা, আর এ বলার সময় ওই সঙ্গে আরো 10 হাত ফেড়ে দেতাই বলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। হ্যাঁ, এটা গুপ্তচরগিরি যারা করে ওদের স্বভাব। কোরআন শরীফে মহান আল্লাহ এরপরে আবার আয়াত দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তোমরা একজন অন্যজনের নামে গীবত করো না। ও বাবাজিরা ভাইরা, প্রথম দিয়েছেন আল্লাহ এই আয়াতে কুধারণা করো না, পরে আমার আল্লাহ দিয়েছেন খবরদার যেন গুপ্তচরগিরি করো না। আমার আল্লাহ তৃতীয় নম্বরে দিয়েছেন, আর যেন তোমরা গীবত করো না। ও বাবাজিরা ভাইরা, তার মানে বিষয়টা এমনই, যদি তোমার ভিতরে কারোর ব্যাপারে কুধারণা তৈরি না হয়, তাহলে গুপ্তচরগিরির মানসিকতা তৈরি হবে না। আর গুপ্তচরগিরির মানসিকতা যদি না তৈরি হয়, তাহলে গীবতটা তোমার ভিতরে তৈরি হবে না। ও বাবাজিরা ভাইরা, গীবত তৈরি হওয়ার জন্য আগে দরকার হলো গুপ্তচরগিরি, আর গুপ্তচরগিরির জন্য প্রয়োজন হলো কুধারণা। আর এই তিনটেই একই আয়াতে আল্লাহ ইমানদারদেরকে দেখে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, কুধারণা, গুপ্তচরগিরি, গীবত, তিনটেরই মাস্টার আমরা। কিছু বলেন আছে না? নেই 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 বলে দেখেন, ব্যাখ্যা করার সময় নেই, লম্বা। আপনাদেরকে মানা করছি আমি, যদি বাঁচতে চান, যদি রবিবার হিসাবে না থাকে কি বলতে জানেন কথাটা এরা,
ও খাইম সাহেব রজওয়ালি, ও প্রকাশ্যে টাকা দেয় না, গোপনে টাকা দেয়। প্রকাশ্যে আরে তুই দেখেছি না, তোর বাপ দেখেছে, লোকজনদের দাওয়াত আপনারা দেন, তো আপনারা খবর পান না? আরে যারা বলছে তারা দাওয়াত দিতে যায়, যারা আমার কথা শোনেন, যারা বলে দাওয়াত তো তারা দিতে যায় না, দাওয়াত তো আপনারা দিতে যান। তাহলে আপনাদেরই মুখ খোলা উচিত যে দাওয়াত আমরা করতে যাই, তুই কোনোদিন লোক দেখা হয়নি তো। কথা ঠিক না বেশি? নিশ্চয়ই একথা যারা বলে বেড়ায় যে কাইম সাহেব, মাতিন সাহেব, রজওয়ালি সাহেবরা নিজেরা চায় না লোক দেখায়, জি, যারা আমাদের নামে এই কথাগুলো বলে বেড়ায় নিঃসন্দেহে তারা আমাদের দাওয়াত করে না। একথা ঠিক না বেশি? তাহলে দাওয়াত যারা করে তারা জানে না, আর যারা দাওয়াত না করে তারাই জেনে গেল এ কথা। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, হুজুর আপনি আমাদেরকে বলুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ পাকের নবী বললেন গীবত হলো তোমার ভাইয়ের পিছনে, তোমার কোনো ঈমানি ভাইয়ের পিছনে এমন কিছু আলোচনা করা যেটা সে পছন্দ করে না। আমার নামে স্মরণীয় মোড়ে এমন কিছু আলোচনা করলেন যেটা শুনলে আমি পছন্দ করব না, ওর নাম গীবত। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আফার ওয়াইতা, হুজুর এ ব্যাপারে আপনার মতামত কি? আমি যে কথাটা আমার ঈমানি ভাইয়ের ব্যাপারে বলছি যদি সেটা তার ভিতরে থাকে, নবী বললেন তার নাম গীবত। তার নাম গীবত, তার নাম গীবত। হ্যাঁ, বাপ কা বেটা হো তো তার সামনে দিয়ে বলো। যদি দোষটা থেকেও থাকে তবু তার পিছনে বলবা এটা কি? আরে কথা বলেন না কেন? এটা কি গীবত? পরে নবীজি আর পরেই বললেন, ও সাহাবী, আর যদি দোষটা ওই লোকটার ভিতরে না থেকে থাকে আর এর পরেও যদি তুমি বলে বেড়াও তাহলে ওর নাম নো। যদি দোষ থেকে থাকে ওর নাম গীবত। আরে বাবা, রজওয়ালি সাহেব স্মরণীয় নেই, রজওয়ালি সাহেবের নামে সমালোচনা করা হচ্ছে। তো যে কথাটা বলা হচ্ছে ওই দোষটা যদি থেকেও থাকে তো আমার সামনে এসে না বলার জন্য গীবত। আর আমার ভিতরে ওই দোষটা যদি না থেকে থাকে ওর নাম তোহমত, ওরে বাংলায় বলে অপবাদ। কি বলে বলেন? বাংলায় বলে অপবাদ, জি, আরবিতে বলে তোহমত। আপনি যার নামে কিছু বলে বেড়াবেন, যদি ওই দোষটা তার ভিতরে থেকেও থাকে শুধু সামনে না বলার জন্য গীবত। আর যদি ওই দোষটা লোকটার ভিতরে না থাকে তাহলে ওটা গীবত নয়, ওর নাম তোহমত, অপবাদ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, পাচ্ছি না? আরে বাবা, কেউ বললে রজওয়ালি সাহেব এমনি টাকা চায় না, লোকদের টাকা চাওয়ায়। সত্যি যদি এই দোষটা আমার ভিতরে থেকে থাকে তাহলে আমার সামনে বলাটা বীর পুরুষের কাজ ছিল, আমার পিছনে বলাটা গীবত। আর যদি এই দোষ আমার ভিতরে না থেকে থাকে তাহলে এর নাম। আর কারোর উপরে অপবাদ দেওয়া আর তার উপরে আসমান চাপিয়ে দেওয়া, দেয়ার ইজ নো ডিফারেন্স। যা বলেছি কোরআন দিয়ে, যা বলেছি হাদিস দিয়ে, জি, কাঁটার সাধ্য কারণ নেই। খুব বেশি বেশি হলে এইটা বলতে পারবে যে আঙ্গুর ফল টক। কি বলতে পারবে বলেন না? খেতে না পারলি সেটা আমাকেও দাউদ করলো, দাউদ হচ্ছে। দাওয়াত চাইলে পাওয়া যায় না, দাওয়াত সেখান থেকে সিলেক্ট করে আল্লাহ পাঠিয়ে। রবিবারে খালি যায় দিয়ে দেখবে শুধু 7টা,
আমি দাওয়াত চাই না, লোকের বলি যেমন দাওয়াত করতে আসি, একবার যেখানে যাই বলি 5 বছর আসবে না, তোরা শুনে দেখেন সাথে যারা আছে, আরে 5 বছর খবর নিবি না। ও আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়, হক কথা বলি, ন্যায়ের উপরে আছি, অটল আছি, ছিলাম আছি, আল্লাহ বাঁচালে সত্যের উপরে ইনশাআল্লাহ টিকে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি বক্তব্য ছাড়বো, পরের বক্তা আমার 8:30 অব্দি টাইম ছিল, 7টা থেকে 8:30। কে আছেন বক্তা স্টেজে আনুন। আর এটা খাদিজা মাদ্রাসার পত্রিকায়, পত্রিকা বোধহয় আপনাদের কেনা হয়নি, জি 50 টাকা করে বিক্রি হয়। বহু পত্রিকা জলসা জলসায় বিক্রি করে ফেলেছে, লোকালিটিতে খুব বেশি বিক্রি করা হয়নি। তো কারোর যদি মন চায় যে পত্রিকা একটা কিনে 50 টাকা দিয়ে মাদ্রাসাকে একটু সহায়তা করব, তো আমি অনুরোধ করব মেহরবানি করে একটা করে পত্রিকা নিয়ে যাবেন। সবার উঠতে হবে না, ওখানে বসুন। এমনি তো পয়সা চাইলে মাদ্রাসার জন্য যদি লিগালে পয়সা চাই তো আপনারা পয়সা দেবেন, আমি জানি, জি। কারণ দেওয়ার মানসিকতা যাদের রয়েছে তারা শত দুর্নাম, বদনাম, অপবাদ সবকিছু শোনার পরও পয়সা দেয়। খাদিজার মতো বৃহত্তম প্রতিষ্ঠান, ফাতেমার মতো প্রতিষ্ঠান, পাতিলা চক্র হানাফিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠান, এতগুলো বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠান এই এলাকাতে আমার দায়িত্বে চলে, জি। এটা তো ভালোই জানেন। তো এর জন্য আমার এই ওয়াজ নসিহত, আমার চাকরি, আমার কাজকাম, আমার সাংসারিক জীবন সবকিছুর ভিতর দিয়ে তো এগুলো চালাতে হয়। তাহলে কতটা হেডেক পোয়াতে হয় একটু ভাবুন আপনারা, জি। এরপরেও কিছু মানুষ তো দুর্নাম বদনাম করার জন্য আছে, থাকবে ভাই। ওতে চোরের ওপরে রাত করে তো ভুইতি ভাত খাওয়া যাবে না। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে সুবোধ নসিব করে দেন। সকলে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আমি বিদায় নেব। মুফতি সাহেবের কখন টাইম আছে আমি জানি না, মাঝখানে মিডিলে একজন আর একজন বক্তা রয়েছে, জি। ও আমাদের হাফেজ মিজানুর, আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুখ দুঃখের ভাগিদার হাফেজ মিজানুর রহমান সাহেব, তিনি এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। শুনুন, আমার দিকে তাকান, অন্যদিকে দেখবেন না। আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করেছি। যদি আপনাদের মন চায় এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। যেখানে সমালোচনা পর্যালোচনা হয় ওখানে থাকবেন না, যেখানে গীবত হয় ওখানে থাকবেন না। কোরআন শরীফে আল্লাহ এর পক্ষে আয়াত দিয়েছেন অনেক। আমি আজ আলোচনা করার সময় পাবো না। হাফেজ মিজানুর রহমান সাহেব এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি